বিজেপি কোনোদিন হারেনি। শেষ 40-50 বছর ধরে বিহারের বান্দিপুরে বিজেপি প্রত্যেকবার ভোটে জিতেছে। শেষবারের ভোটে 60% ভোট পেয়েছে। গোটা দেশ জুড়ে যে আন্দোলন হলো, সেই আন্দোলনের পরে প্রথম ভোটে যেখানে বিজেপি কোনোদিন হারেনি, সেখানে বিজেপি মুখ থুবড়ে পড়লো। বিহারের মানুষ বার্তা দিয়ে দিল 2029 সাল দেশ থেকে বিজেপিকে তাড়াবো। 2029 সাল দেশ থেকে আরএসএস আর তার মতাদর্শের ঝান্ডা নিয়ে যারা দেশের মানুষকে হিন্দু মুসলমানের নামে ভাগ করতে চায়, সংবিধানকে ভাগ করতে চায়, তাদেরকে তাড়াবো। এই মুহূর্তে লড়াই খুব পরিষ্কার। হয় আপনি দেশের পক্ষে, নয় আপনি বিজেপির পক্ষে। হয় আপনি ভারতের পক্ষে, নয় আপনি বিজেপির পক্ষে। হয় আপনি এই দেশের জন্য লড়াই করবেন, নয়তো আপনি বিজেপির জন্য লড়াই করবেন। মনে রাখবেন, এই দেশকে বাঁচানোর জন্য, এই দেশকে ব্রিটিশের হাত থেকে মুক্তি দেওয়ার জন্য আমাদের পূর্বজরা লড়াই করেছে, ফাঁসির মঞ্চে গেছে, রক্ত ঝরিয়েছে, ঘাম ঝরিয়েছে। তারপর এই দেশ স্বাধীন হয়েছে, তারপর এই দেশের নিজের সংবিধান তৈরি হয়েছে, নিজের জাতীয় পতাকা এসেছে। আর সেই দেশের সামনে আজকে সবচাইতে বড় প্রশ্ন চিহ্ন দাঁড় করিয়ে দিয়েছে বিজেপি। তাই বিজেপি আরএসএস এর বিরুদ্ধে যে লড়াই, এই লড়াইতে কমিউনিস্ট পার্টিকে আরো অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমি লাল সালাম জানাচ্ছি ভাঙড়ের সমস্ত কমরেডদেরকে। আমি লাল সালাম জানাচ্ছি এরিয়া কমিটির সম্পাদক থেকে শুরু করে এরিয়া কমিটির সদস্য, ব্রাঞ্চের যারা এখানে রয়েছেন, আমাদের কমরেডরা যারা নিরলস অক্লান্ত পরিশ্রম করে এত বড় জনসভা করেছে, আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আমি আপনাদেরকে লাল সালাম জানাচ্ছি। আর আপনাদের এই জনসভার মেজাজ বুঝিয়ে দিচ্ছে এই আসন্ন পঞ্চায়েতের নির্বাচন। যে পঞ্চায়েত আমরা তৈরি করেছিলাম, যে পঞ্চায়েত জ্যোতি বসু তৈরি করেছিল মানুষের পঞ্চায়েত করবে বলে, যে পঞ্চায়েতগুলোকে তৃণমূলের লুটেরা বাহিনী বাবার সম্পত্তি মনে করেছিল, এই লাল ঝান্ডায়